জাতীয় দলে অধিনায়ক নির্বাচনের ব্যাপারে কখনো নির্বাচকদের মতামত চাওয়া হয় না, ঠিক যেমনটা এবারও চাওয়া হয়নি লিটন দাসকে টি-20 অধিনায়ক করা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজ চলার সময়ই ঢাকায় প্রধান নির্বাচক জানান এই সত্য। সাথে জানান সিরিজটা কাছাকাছি দেশে চললে অফর্মে থাকা লিটনের বিকল্প এনসিএল টি-20 থেকেই তারা করে দিতে পারতেন। আমি জয়েন করার পরে আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো, বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি। এই সিরিজটা যদি দেশে থাকতো আই বিলিভ সেখানে হয়তো আপনারা কিছু চেঞ্জেস দেখতে পেতেন, যেটা নাকি আমরা খুব র্যাপিড খুব কুইক কোনো পদক্ষেপ হয়তো নিতে পারতাম। জাতীয় দলে সাকিবের ফেরাটা এখন প্রায় অনিশ্চিত, তবে সরকার পরিবর্তনের সাথে সাথে ফেরার সুযোগ বেড়েছে তামিম ইকবালের। চলমান এনসিএলে এখন পর্যন্ত 4 ম্যাচে তার সংগ্রহ 190 রান। তবুও জাতীয় দলে ফিরতে তামিমকে পেরোতে হবে অনেক ধাপ। দেশকে আরো ইমপ্রুভ করতে হবে। যখন সে একটা জিনিসের জন্য ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর আগে প্রতি বছরের মতো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ হয়েছে মিরপুরে। ৭১-এর 2 শহীদ ক্রিকেটার মুক্তিযোদ্ধা জুয়েল ও ক্রীড়া সংগঠক মুশতাকের স্মরণে এবারও এই দুজনের নামে 2 দলে খেলেছেন সাবেক ক্রিকেটাররা। শহীদ মোশতাক একাদশ নির্ধারিত 15 ওভারে করে 128 রান। মাত্র 1 উইকেট হারিয়ে 4 বল হাতে রেখে জয় তুলে নেয় শহীদ জুয়েল একাদশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ 58 রান আর 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। আর বিজয় দিবসের সকালেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি-20 জয়ে উচ্ছ্বাস জানান সাবেক অধিনায়করা। আই থিঙ্ক উই প্লেড ফ্যান্টাস্টিকলি। আমাদের ওডিআই সিরিজটা ভালো যায়নি, টি-20তে সিরিজ খুব স্ট্রং অপোনেন্ট, সেখানে কেমন করে দেখার বিষয় ছিল। আই থিঙ্ক উই রেসপন্ডেড ভেরি ওয়েল। খুব লম্বাটা বড় টোটাল করিনি, বোলাররা অসাধারণ বোলিং করেছে সবাই। সো আজকে ভিক্টরি ডে, এমন দিনে এমন বিজয়টা আসলে খুব ভালো লাগছে। আরেকটা হয়েছে আমাদের ভিক্টরি, সেটা হচ্ছিল আমাদের আন্ডার-19 এশিয়া কাপ মেয়েরা খেলছে মালয়েশিয়াতে, সেখানে তারা আজকে শ্রীলঙ্কায় কে হারিয়েছে। বিরাট জয়, কারণ টি-20তে ওয়েস্ট ইন্ডিজ অনেক এক্সপিরিয়েন্স সাইড। তো আমি মনে করি এই প্রসেসটা যদি থাকে ইনশাআল্লাহ সামনে 2টো ম্যাচই ভালো করবে। বিপিএল-এর আগে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজনে বিসিবির সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়করাও।